ব্রেকিং নিউজ দুপুর ১২টায় বেতন কমিটির প্রধান নাসিমুল গনির নেতৃত্বে ১৩ সদস্য কমিটি পে স্কেল গ্যাজেট তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত জাতীয় পে স্কেলের সরকারি গ্যাজেটের চূড়ান্ত সুপারিশমালা প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ ও উচ্চ পর্যায়ের আনুষ্ঠানিকতায় এই সুপারিশমালা তুলে দেওয়া হয়। ১৩ সদস্যের জাতীয় বেতন কমিশনের সভাপতি ও নাসিমুল গনির নেতৃত্বে গঠিত একটি প্রতিনিধি দল আয়োজিত রাষ্ট্রীয় বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ সুপারিশপত্র তুলে দেন। এই হস্তান্তরের মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর বেতন পুনর্বিন্যাস প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজকের এই তাৎপর্যপূর্ণ বৈঠকে বেতন কমিশনের সভাপতি নাসিমুল গনি নতুন পে স্কেলের বিভিন্ন কাঠামোগত সংস্কার ও সুবিধাসমূহের বিস্তারিত চিত্র তুলে ধরেন। নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে সব গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা এবং উৎসব ভাতায় চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এনে একটি আধুনিক ও বাস্তবসম্মত রূপ প্রদান করা হয়েছে। নতুন গ্যাজেটে কেবল মূল বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ রাখা হয়নি, বরং কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক নিরাপত্তা ও অবসরকালীন সুবিধার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য লাভ করেছে। পেনশনারদের জীবনযাত্রার ব্যয় ও শারীরিক চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে পেনশন ও সুবিধা আনুতোষিক হারে একটি বৈপ্লবিক বৃদ্ধি আনা হয়েছে। এছাড়াও কর্মচারীদের খাদ্য নিরাপত্তা জোরদারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে রেশনের পরিধি ও বরাদ্দ বাড়ানো হয়েছে, যাতে বাজার মূল্যের বিরূপ প্রভাব কর্মচারীদের জীবনযাত্রায় না পড়ে। চূড়ান্তভাবে অনুমোদিত নতুন স্কেলে ১ থেকে ২০তম প্রতিটি গ্রেডে অত্যন্ত যৌক্তিক, বাস্তবমুখী ও সময়োপযোগী বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। যেখানে একদম সর্বনিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন পূর্বের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত রূপরেখা অনুযায়ী প্রথম গ্রেডে কিন্তু মূল বেতন নির্ধারিত হচ্ছে ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩৫,০০০ থেকে ১,৫০,০০০, তৃতীয় গ্রেডে ১,১৫,০০০ থেকে ১,৩০,০০০, অন্যদিকে চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,২০,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৫ থেকে ১,০৫,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৭০ থেকে ৯০,০০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সাধারণ, এন্ট্রি লেভেল ও মধ্যম সারির পদের কাঠামো পুনর্নির্ধারণ ও সপ্তম গ্রেডে ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকার মধ্যে এবং ৮তম গ্রেডে ৪৮ থেকে ৬৫,০০০ টাকা, ৯তম গ্রেডে ৪৫ থেকে ৬০,০০০, ১০ম গ্রেডে ৩৫ থেকে ৫০, এছাড়া ১১ নম্বর গ্রেডে ২৭ থেকে ৪২, ১২ নম্বর গ্রেডে ২৪ থেকে ৩৭, ১৩ নম্বর গ্রেডে ২২,৫০০ থেকে ৩৫,০০০ এবং ১৪তম গ্রেডে ২১ থেকে ৩৩,০০০ টাকা বেসিক বেতন ধরা হয়েছে। ১৫ নম্বর গ্রেডে ২০ থেকে ৩১, ১৬ নম্বর গ্রেডে ১৯ থেকে ২৯, ১৭ নম্বর গ্রেডে ১৮ থেকে ২৭,৫০০ এবং ১৮ নম্বর গ্রেডে ২৭,৫০০ থেকে কিন্তু ১৭,৫০০ থেকে ২৬,৫০০ টাকা বেসিক বেতন ধরা হয়েছে। ১৯ নম্বর গ্রেডে ১৭,০০০ থেকে ২৫,৫৫০ এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১৭ থেকে ২৫,০০০ টাকা স্কেলে নিশ্চিত করা হয়েছে। আজকের এই গ্যাজেটে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটের নতুন নীতি অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত নিম্ন পদের সকল কর্মচারীর জন্য বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড সুবিধা যুক্ত করা হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কর্মচারীরা কিন্তু একটি অ্যামাউন্ট পাবেন। তাছাড়া বিভিন্ন রেশন ব্যবস্থাও কিন্তু যুক্ত করা হচ্ছে, যা নিম্ন আয়ের কর্মচারীদের জন্য সুবিধা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রতিবেদন গ্রহণকালে প্রধানমন্ত্রী বেতন কমিশনের গঠনমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ১৩ সদস্য বিশিষ্ট শক্তিশালী বেতন কমিটিকে স্বল্প সময়ে অত্যন্ত স্বচ্ছ ও প্রজ্ঞাপূর্ণ সুপারিশমালা প্রস্তুত করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, একটি নির্ভরশীল, নির্ভরযোগ্য, গতিশীল রাষ্ট্র বিনির্মাণে সরকারি চাকরিজীবীরাই প্রথম সারির চালিকা শক্তি হিসেবে মূল ভূমিকা পালন করেন। তাদের উন্নত মানসিক বিকাশ, কর্মস্পৃহা এবং জীবনযাত্রা মর্যাদা বজায় রাখা সরকারের দায়িত্ব।
তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে এই গ্যাজেটের প্রশাসনিক অনুমোদন সম্পন্ন করে আগস্ট মাসের বেতনের সঙ্গে তা সমন্বিত উপায়ে বাস্তবায়নের দ্রুততম পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। সংবাদ সম্মেলনে কিন্তু কমিটি প্রধান নাসিমুল গনি নিশ্চিত করেন যে আন্তর্জাতিক অর্থ সংস্থানকারী সংস্থার মধ্যে আইএমএফ কিন্তু তাদের পক্ষ থেকে অসমর্থন কেটে গেছে। সরকারের নিজস্ব মেধা অভ্যন্তরীণ সরকারি কর্মচারীদের জন্য আগস্ট মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেল এবং বর্ধিত ভাতা কার্যকর হবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।